সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। স্বাদের পার্ট 1 তোমরা এইখানে শেষ করেছিলাম, তো সেই জন্য স্বাদের পার্ট 2টা আমি এখান থেকেই স্টার্ট করলাম। আগের দিন টিফিন খাওয়া পর্যন্ত শেষ করেছিলাম, তো সেই জন্য আজকে টিফিন খাওয়া থেকেই শুরু করলাম। তো টিফিনটা খাওয়ানোর পর বোন বলল যে দা দিদি, আমি এদিকে রান্নাটা করছি, তুই ওকে সাজিয়ে দে, নাহলে মা রেগে যাবে। মানে সাদে হচ্ছে যে দেওয়ার টাইম 10:30টার সময়, এবার ওকে যদি না ঠিক টাইমে রেডি করি তো মা ভীষণ পরিমাণে রেগে যাবে। আর এই যে রেড গোল্ডেন আর মাস্টার কালারে এই শাড়িটা মা বাপি দিয়েছিল। শাড়িটা বেশ সুন্দর, খুবই সুন্দর। শাড়িটা পুরোপুরি হলুদও না আর পুরোপুরি বাসন্তীও না, কালারটা হচ্ছে মাস্টার কালার এন্ড হচ্ছে রেডের মধ্যে গোল্ডেন কাজ করা। শাড়িটা খুব সুন্দর আর ওকে পরতেও খুব সুন্দর লাগছে। 8 প্রহরে পরিয়ে দিয়েছিলাম শাড়িটা পরিয়ে দেওয়ার পর ওকে বললাম ঠিক আছে, বলছে ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো 8 পরে শাড়ি পরবে, শাড়ি পরার সঙ্গে যে একটা কোমরবন্ধন না পরলে মানায় না একদমই। তো সেই জন্য একটু কোমরবন্ধন পরিয়ে দিলাম। কোমরবন্ধন বা বেল্ট পরলে বেশ সুন্দর দেখতে লাগে একটা। তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আসলে আজকের দিনটা তো অনেক স্পেশাল, আজকে না একটু হালকা পাতলা সাজলে মানায় না। তারপরে ও গোল্ডেন কালার হচ্ছে যে চকার পরছিল। তারপরে বলল যে আমি বললাম আর কি, এই রেডের ওপরে, রেড ভেলভেটের ওপরে চকারটা এটা পরো, যেহেতু শাড়িতে রেড আছে তো রেডের সঙ্গে শাড়ির চকারটাও বেশ ভালো মানিয়ে যাবে, সুন্দর দেখতেও লাগবে। আর ওই চকারটার সঙ্গে একটা ভারী হার পরিয়ে দিয়েছিলাম, পুরোটা না হলে আবার ফাঁকা ফাঁকা, একদম গলার সঙ্গে চকারটা সেটে আছে। তো বুকের কাজটা মনে হচ্ছিলো যেন আরেকটা কিছু লম্বা হার পরলে ভালো লাগে, তো সেই জন্য একটা ভারী হার পরিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি বলছিলাম যে তুমি কি মেকআপ করবে, করে নাও। আর এমনিতেও খুব একটা মেকআপ করে না, এমনি অনেক ফর্সা, দেখতেও অনেক ভালো, মোটামুটি খারাপ না, আমাদের দু বোনের থেকে দেখতে ভালো। তো ও হালকা পাতলা আর কি মেকআপ করছিল আর আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম। আসলে এই দিনগুলো তো আর বারবার ফিরে আসে না, একবারই আসে, তো সেই জন্য একটু না মনে রাখার মতো সাজগোজ করলে কি হলো। আর এমনিতেও ওর বিয়েটা হচ্ছে যে অন্য জায়গায় হয়েছে, আমাদের দু বোনের বিয়েটা হচ্ছে একদম ধুমধাম করে বাড়ি থেকে হয়েছে। ওর বাড়ি থেকে কেউ মেয়ে মানে ইপসিতার বাড়ি থেকে কেউ রাজি ছিল না, সেই জন্য প্রথমে ওর বাড়িটাকে মানে তুলে নিয়ে এসেই বিয়েটা হয়েছিল আর কি। তো সেই জন্য আমরা আনন্দ করতে পারিনি। তো সাদে মোটামুটি আমরা দু বোনে অনেকটাই আনন্দ করেছি, যেরকম পরিশ্রম হয়েছে তো সেরকম অনেকটা মজাও করেছি। আর ওকে খুব সুন্দর করে সাজিয়েও ছিলাম। তো মাথায় একটু ফুল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাথায় ফুলটা দিয়ে দিতে। তো তোমরা একটু বলো কেমন লাগছে। তো মানে যতই দামি গয়না পরো না কেন আর যতই দামি শাড়ি পরো না কেন, মেয়েরা যদি না এই 2 টাকা সিঁদুর কপালে দেয় তাদের মুখটা পুরোপুরি ফাঁকা লাগে, এটা আমার মনে হয়। কার কি মনে হয় আমি জানি না, সিঁদুর না পরলে মুখটা একদমই কীরকম লাগে। আর এই নোয়া, ভাইরে ভাই, এই নোয়া পরতে গিয়ে যে আমার এত কষ্ট হয়ে গেছে কি বলবো। নোয়াটা এত শক্ত, আমি পরাতে গিয়ে মানে কি বলবো, হাতে আমার ব্যথা হয়ে যাবার মতন খাপ, এরকমই ব্যবস্থা ছিল আর কি। খুব কষ্ট হচ্ছিল, মানে ছেলেরা হলে একটু শক্তভাবে ওরা এঁটে দিতে পারে, আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো তোমরা সবাই জানিও যে ওকে কেমন লাগছে, আমাদের রাজরানী পুরো রেডি। তোমরা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও আমার একটা ভাইয়ের বউ কেমন লাগছে, ওকে সাজিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওকে সাজানোর পর এদিকে হচ্ছে যে খাবার থালাটা একদমই সাদামাটা সাদামাটা লাগছিল। খাবারের থালার সাইডগুলো একটু হালকা পাতলা ফুল দিয়ে ডেকোরেট করে দিচ্ছিলাম। এমনি মেঝেটা সাদা, মানে প্লেটগুলো সাদা, যেন একদম কীরকম ফ্যাকাসে ফ্যাকাসে ভাব লাগছিল। তো সেই জন্য হালকা পাতলা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর মোটামুটি খাবার জায়গাটাও এখানটা সুন্দর মতোই দেখতে লাগছিলো। তো চলো তারপরে দেখা যাক। অল্প করে আমি সাজিয়ে দিয়েছিলাম, এই যে মোটামুটি সব পুরো সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই যে আশীর্বাদের জন্য ধান দুলবো এগুলো রেডি করা হচ্ছিল। তারপরে ইপসিতা হচ্ছে বাড়ির সবাইকে ঠাকুরতলাতে, তারপরে যারা হয়েছে বাড়ির গুরুজন সবাইয়ের কাছে প্রণাম পর্ব সারছিল। ওকে সবাই বারণ করছিল যে প্রণাম করতে হবে না নুঙে নুঙে, তবুও আজকের দিনটা একটু না বড়দের প্রণাম করে আশীর্বাদ নিলে হয়। তো সেই জন্য প্রণাম করে নেবার পর মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ ধান দুল্প দিয়ে মা আশীর্বাদ করছে। যেহেতু আমাদের এটা হচ্ছে শুকনো স্বাদ দেওয়া হচ্ছে, সকালবেলা টিফিন টাইমে শুকনো স্বাদ জলখাবারের সাথে মা প্রথমেই স্বাদটা দিয়ে নিচ্ছে, দেখতেই পেলে। তো স্বাদ দিয়ে মা একটু ভালো করে আশীর্বাদ করে দেওয়ার পর একটু হচ্ছে প্রদীপ থেকে তাপ দিয়ে দিচ্ছে। আমাদের যতই দুই বোনের বাচ্চা মানে ছেলে মেয়ে হোক না কেন, মায়ের কাছে কিছুদিন থাকার পরে চলে আসার পর মায়ের ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। তো এখন পার্মানেন্টভাবে আমার মায়ের কাছে সব সময়ের জন্য আমার মায়ের খেলাধুলার সঙ্গী এসে যাচ্ছে ঘর আলো করতে। তো আমাদের অনেক অনেক শুভকামনা রইল ওর প্রতি, ও অনেক ভালোভাবে সুস্থভাবে এইটা পার হতে পারে যেন। তারপর 7 জনে সবাই মিলে যে এওরা থাকে তারা সবাই মিলে খাবারটা ধরিয়ে দিল, খাবার খাইয়ে দিল, আশীর্বাদ করলো। যে সমস্ত রীতিরিবাজগুলো থাকে আর কি, সেই সমস্ত রীতিরিবাজগুলো সকলে মিলে কমপ্লিট করা হলো অনেক শান্তিপূর্ণভাবে। সবাই রীতিরিবাজ ভালোভাবে যেরকম পালন করতে হয় আর কি, সবটাই ভালোভাবে ধীর স্থিরভাবে ভালো করে পালন করেছিল। পালন করার পর এই যে ওরা আবার একটু খাইয়ে দিচ্ছে। তারপরে ওরা যারা এসেছিলো তারা হচ্ছে যে যেমন পারে সেরকম হচ্ছে গিফট এনেছিল। এই যে সবাই ওর কোলে দিয়ে দিচ্ছে, মানে যে সমস্ত শাড়ি টাড়িগুলো এনেছিল আর কি সবাই মিলে, তো সেই শাড়িগুলো ওর কোলের মধ্যে ছুঁয়ে দিচ্ছে। আর হচ্ছে একটু করে হচ্ছে খাবার খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে আর কি। এরকমভাবেই সব পালন করা হয়েছিল রীতি রিবাজগুলো।
আর এই সময় কোলের মধ্যে বাচ্চা বসাতে হয়, আর বাচ্চা বলতে আমার ছোট সোনা আর বোনের ছেলে, তাদেরকে তো ডেকে ডেকে হাল্লাক, বসতেই চাইলো না কিছুতেই, কত করে ডাকছিল। তারপরে লাস্টকালে শেষ পর্যন্ত যশও বসেছিল, যশোকে বলা হচ্ছে তুই কী খাবি খা, ও একটা মিষ্টি তুলে খেয়েছিল। তো ওর স্বাদ দেওয়ার পরে তারপরে সবাই ওরা বসে খাওয়া দাওয়া করছিল, আর আমি একটু স্নান টান করে রেডি হয়ে এসেছিলাম। তো এর পরের ভিডিও আবার পার্ট 2 থাকবে, দুপুরবেলা কী হলো না হলো। এখনের মতো জয় গুরু, টাটা, বাই বাই।